কোথার কল? এরা আমাদেরকে মাজার পূজারি কইতে কইতে এদেরকে আল্লাহ অটোমেটিক মন্দির পূজারি বানাই দিছে। কথা কন ঠিক কি না? এবার তোরে মন্দির পাহারা দিতে কইছে কেডা? মুসলমান মন্দির পাহারাও দিবে না, আবার তাদের মুক্তি ভাঙারও দরকার নাই। এক সময় ছিল, এখন প্রয়োজন নাই। এখন সে তার ধর্ম পালন করবে, আপনি তাকে মহব্বতে ভালোবাসবেন, সদাচরণ করবেন, আপনার আচরণ দেখে সে এমনি তো মুসলমান হবে। আপনি যদি জঙ্গির মতো আচরণ করেন, কুকুরের মতো আচরণ করেন, সে কি আপনার ধর্মকে ভালোবাসবে? তার ধর্মে আপনি তার মন্দির ভাঙার বা দরকার কি, পাহারা দেওয়ার দরকার কি? আমরা ভাঙবো না, পাহারাও দিব না। কিন্তু এরা আমাদেরকে মাজার পূজারি কইতে কইতে আল্লাহ এটা করে মূর্তি পূজারি বানাই দিছে। কথা বলেন ঠিক কি না? আমার কাছে আছে এক বড় হুজুর, এটা কোনটা নাম কইলাম না, কোনটা এই আওয়াজ একটু জোরে দেন, কোনটা? এই দাড়ি, এই টুপি, পূজার মধ্যে যাইয়া এই তিরিপিটি ফুটতেছে, তাকে কিতাড়ি আছে না, আমাকে পড়তেছে, গিটা পড়তেছে। কোন মুসলমান এগুলা করতে পারে? যাক, ওইদিকে আবার মজুরা। আমার মজু হলো নামাজ। আপনারা বোঝেন কি? কথা করতে হইব, এটা ক্লাস, এটা এই মুহূর্তে ক্লাস। আমি শিক্ষক, আপনারা ছাত্র। শিক্ষককে প্রশ্ন করলে ছাত্রের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। আমি জানতে চাই, আমি কি গাছের গোড়া কথা কইতেছি না পাথরের লগে? পাথরের লগে। তাহলে কথা বলবেন তো। আপনারা নামাজ বুঝেননি, জোরে কর, আরো জোরে কর। আমি প্রমাণ করে দিব নামাজে বুঝো না। বুঝো না তো তোমরা। এবার এখন নামাজ বুঝার দরকার আছে না নাই? নামাজ বুঝি বুঝি পড়ো, নামাজ বুঝি বুঝি পড়ো। মসজিদে গেলেন, আরেকজনে ডাক দিলেন, হ্যাঁ তোর কাছে মসজিদে দেই নরে। আরে কি নোয়াজির ঘরের নোয়াজি, তোর আছে না? তার জুতো দেখে দিবেন। আরে বাবা কি নোয়াজি হয়েছে হেতে, হ্যাঁ তোর যে মসজিদে দেই না, তোর জিগেছে ওদিকে তোর আল্লাহ দিছে। পণ্ডিতের ঘরে পণ্ডিত। হ্যাঁ, নামাজ কি তোর জন্য? নামাজ কার জন্য? তো তুই জিগেবার কে? হ্যাঁ, কি নোয়াজি হয়েছে আলিমার বাপ জাগালা দিছে। আজকে হরিপুরে কিছু বুঝাইতে পারি আর না পারি, অন্তত নামাজটা একটু বুঝাই দে। রাজি আছেন তো? আচ্ছা, এবার দেখেন নামাজটা বুঝেন। নামাজ দুই ধরনের। আগে দেহে, আগে কোথায়? আগে দেহে প্রতিষ্ঠা করেন নামাজ। এরপরে মসজিদে যখন সেজদা দিবেন, আল্লাহর কসম, মালিক কুদরতের কদম আপনার কপালে ঠেকাইয়া দিবে। আগে দেহের নামাজ। ওরে দিল কাবাতে নামাজ পড়ো, ও তোর ওযুদ করো পরিষ্কার মন। সুবহানাল্লাহ করুন। আচ্ছা, নামাজ কি দেখেন, সালাতের 186টা ধরন। সুবহানাল্লাহ করুন না। 186টা ধরন সালাতের। এক নম্বরে আপনি সালাতের জন্য আগে ওযু বানাইতে হবে। কি বানাইতে হবে? আচ্ছা, আপনারা হরিপুরের মানুষ বল, খারাপ লেগেছে বন্ধ করে দিতাম নাকি? না, গরু জবা করছে তো আমারও কাছে না, পোল্ট্রি দিন গরু মারাবা কর না। আরে অসুবিধা কি? মাহফিলের পরে তাবারুক সুন্নতে সাহাবা, সুন্নতে রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা লাগাইতাম না। হরি টরি গেছে যে কই লিখবো এটা রে। হুজুর বাঁধি দিছ, হুজুর রে বাঁধেন, হুজুর নামালান, এটা নামালান। থাক নামালান, হুজুর নামালান, নামালান তো পরে আর্টিকেল 70। এটা কিটা হুজুর? আচ্ছা, এটা খুলি হরি গেল কেন? এটা হয়তো লাগাই দিছিল। আচ্ছা শুনেন, নামাজের জন্য কি লাগবে বাবা? ওযু। বলেন কি? আরো জোরে কর। এবার আপনারা বলেন, আপনারা ওযু বুঝেননি, এটা কথা কন না। আরে না বুঝলে আমি বুঝাবো, সমস্যা কি? সবাই কি সব জিনিস পারে? আমি তো অনেক কিছু পারি না। আমি কিছু পারি না, সেটা আপনারা আমারে বুঝাইবেন। আমি যেটা বুঝি আপনাদেরকে সেটা বুঝাবো। এটা তো ইসলাম। আপনারা ওযু বুঝেননি, জোরে বুঝেন, ওযু বুঝেন।
এবারে কর ওযু যদি না বুঝেন, নামাজও যদি না বুঝো তো কিটা ক হিলাইছো নি ক হিলাইছি ক লড়ে নি ক লড়ে তো কিছু নি লিছেন। আমরা দেশ আগে সনের গছ খাইতো সইয়ালে অনফুরা ফাইলে সইয়াল চিন্ত ন মুরব্বীরা কই কথা কর না এই সইয়াল বেড়া হইলো সইয়াল আর বেড়ি বুড়া বুড়ি দুজনে গছ চাইতেছে আর কি। বেড়া উপরে উঠছে তো বাঁশ দিয়ে হিলাইছে, আমরা দেশে হিলা বাঁশটা হিলাই দাও, আমরা কি তা কর এই যে বাঁশটা হিলাইছে না, তো বেড়া তো উপরে বেড়ি হইলো নিচে বুড়া মানুষ মহিলা, তো বেড়া ক বাঁশটার ভিতরে হিলান তো বেড়ি কি আর হিলাইবো, বেড়ি বেড়ি শক্তি দিয়ে হিলাইছে। এবার উপরের থেকে বুড়া কয় হিলাইছো নি, বেড়ি কয় হিলাইছি, কয় দেখো লড়ে নি, বেড়ি কয় লড়ে, তো কিটা হিলাইছে। আমরা নামাজ হলো হিলাইছো নি হিলাইছি, লড়েনি লড়ে। আচ্ছা দেখি, আমি যে বললাম অজুটা বোঝেন না, একটু দেখেন, আপনি বলবেন যে আসলে হুজুর বুঝি না। অজুর জন্য প্রথমে কুলি করলেন, কি করলেন কয়বার? খাইছেন, মাছ টাছ খাইছেন, কাঁটা কুঁড়া কিছু আটকে সব কয়বার? এই যে মুক্তটা কি করলেন, মাছ মুখ মানে কোনা মুক্ত বাত্তাত খাইলে ফান টান খাইলে এগুলা ফালাইলেন, ঠিক আছে না? জোরে কন কচু ঠিক। রে আলিমার বাপ রে, হাতের না হাত তো প্রথমে দুবেন কবজি, হাত আসতেছি হাতের কাছে, আপনার কাছে আসতেছি আসতেছি, আপনি একটু ধৈর্য ধরেন। আচ্ছা এবার একটা জ্ঞানী মানুষ বলেন, বাত একটা লোক অজু কইরা সে ভাত খাইছে, তার কি অজু ভাঙি গেছে? ওমা তখন ভাতের খানা খানা আছে না, তার মানে ভাতের কানা গুনা থাকলে অজু ভাঙে না। কি করলা এই যে কুলি করলা, কিটা করলা কি করলা শোনো, এ তিনবার কুলি কইরা মালিকের লগে ওয়াদা দিলা, মালিক রে আমি ওযু করলাম কুলি করলাম তোমার লগে ওয়াদা দিলাম, এই জবানে আর মিছা কইতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, নাপাক কথা কইতাম না, চগলখুরি কইতাম না, মিথ্যা কইতাম না, গীবত কইতাম না। আপনার নামাজে কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সোজা পথ দেন, সোজা পথ দেন, সোজা পথ দেন। আল্লাহ কয় দিছি তো কোন পথ, যেই পথে সুদ নাই, যেই পথে ঘুষ নাই, যেই পথে দুর্নীতি নাই, যেই পথে মিথ্যা নাই, যেই পথে মারামারি নাই, যেই পথে রাহাজানি নাই। আপনি সালামটা ফিরে তো মিছা কথা শুরু করে দিয়েছেন, কথা কয় না খা তো কিতে উঠছেন আপনার নামাজ। এখন মালিকের লগে ওয়াদা দিলেন, খোদা জীবনে মিছা কইতা না, সালামটা হিরাই আলী বারবার মিছা তো কসুরি উঠছে নামাজ পড়ে। কথা বুঝবে না, জালালি মূল্যবান কথা বলবো, যেটা জালালি কইব লক্ষাধিক আমার কাছে সেটা চাইতাম না। তাইলে কুলি করা মানে মুখকে নাফাক মুক্ত করা, এই মুখে মিথ্যা কইতাম না, এই মুখে সুদ খাইতাম না, এই মুখে গালি দিতাম না, এই মুখে চগলখুরি করতাম না, কারো গীবত করতাম না। কিন্তু নামাজ পড়ি সাদ আর হালিবার শুরু যে করে ও মা কথা কয় না মিছা কথা কইছি তো আমরা করি তার নামাজটা উচিনি। এবারে ওই এবারে হাতের কথা আর যাস না যাইেন না যাইব। আচ্ছা একদম কোনি পর্যন্ত দম লাগবো তো ধুতিব না। বিসমিল্লাহ এই তিন কয়বার আরো জোরে কর, এই যে মাটি টাড়ি ঠিক আছে না, কচু ঠিক। শোনো ইসলাম এত সুন্দর, ইসলাম সে তো পরশ পাথর, মোরা কি পেয়েছি খুঁজি, মোরা যাদের তোর ইসলাম পেয়েছি মোরা তাদেরকে বুঝি। তিনি হচ্ছে হযরত শাহজালাল মুজাররদ। ইসলামে মাটি দিয়া ওযু বানানো যায়, এটার নাম কিটা মারহাবা কর। তাহলে মাটি দিয়া যদি ওযু বানানো যায় তার মানে হাত যে ধুইলাম মাটি ধুইলাম না। ও খোদা একটু পরে আমি বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সোজা পথ দেন। তো সোজা পথে যাইতে হলে কারো নাক ফাটানো যাবে না, কারো মাথায় আঘাত করা যাবে না, এই হাত দিয়ে সুদের টাকা লেখা যাবে না, সুদের টাকা ধরা যাবে না, ঘুষের টাকা ধরা